জেলে ঢোকাবো। ওর বড় বড় ভাষণ, মালদায় এলে ঠ্যাং ভেঙে দিব। আর এটা মালদাই গাজল। প্রতাপদা মিটিং করুন না, আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি, আমাকে শেখাবেন না। তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক, শুভেন্দু অধিকারী জানে, শুভেন্দু অধিকারী জানে। তাই এই জেলাতে এদের কিছু হবে না। আপনাদের এই জেলায় এবারে 12টার মধ্যে 11টা সিট জেতাতে হবে। ওই সুজাপুরটা হবে না, আমরা 8% মাত্র, ওরা 92%। বাকি সব সিট আমাদের জেতাতে হবে, এই শপথ আমাদের নিতে হবে। আমি আপনাদের কাছে বলি, প্রতিষ্ঠান বিরোধিতার সাথে সাথে বিকল্প সংকল্প। ঠিক ভোট ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা কলকাতায় এসে আমাদেরকে পাশে বসিয়ে সংকল্প পত্র দিয়ে যাবেন। 1.5 বছরে যে যে রাজ্যে ভোট হয়েছে, একটি দুটি রাজ্য ছাড়া, তেলেঙ্গানা ঝাড়খণ্ড ছাড়া সব রাজ্যে বিজেপি জিতেছে। রাজস্থানে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। ছত্তিশগড়ে কংগ্রেস ছিল, বিজেপি জিতেছে। দিল্লিতে আপ ছিল, বিজেপি জিতেছে। অসংখ্য উদাহরণ রয়েছে। প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখবেন বিজেপি তার সংকল্প পত্র যে দিয়েছিল পূরণ করেছে কিনা। একে ছত্তিশগড় বলি, কি বলেছিলেন অমিত শাহজি সংকল্প পত্র ঘোষণার সময়? বলেছিলেন 3100 টাকা কুইন্টাল ধান কিনবে রাজ্য সরকার, কিনেছে। বলেছিলেন আদিবাসীদের সব গ্রাম মডেল ভিলেজ হবে, বাড়ি, সৌর আলো, নলে জল, আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল, প্রাইমারি হেলথ সেন্টার সব জায়গায় করেছে, প্রত্যেকটা আদিবাসী গ্রামে। এবং মা তারি যোজনা, ওখানকার বড় ঠাকুর মা, তার নামে যোজনাতে বছরে একবার এককালীন মহিলাদের অ্যাকাউন্টে 12,000 করে টাকা বিজেপি ঢুকিয়ে দিচ্ছে ওখানে 1.5 বছর আগে থেকে। দ্বিতীয় আসন রাজস্থান, ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী, সংকল্প পত্র বিজেপি দিয়েছিল, সরকারি বাসে মহিলাদের ফ্রি দিয়েছে। হ্যাঁ কিনা? দিয়েছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা ফ্রি দিয়েছে কি দেয়নি? দিয়েছে। 500 টাকার গ্যাস দিয়েছে কি দেয়নি? উত্তর হয়েছে দিয়েছে। খোঁজ নেন রাজস্থানে। অনেক পরিযায়ী শ্রমিক গাজলের, ওল্ড মালদার, হবিবপুরের থাকে, খোঁজ নেন জয়পুর, যোধপুর, জয়সলমীর থেকে। যে বিরোধী দলনেতা বলে গেল সংকল্প পত্র পূরণ হয়েছে কিনা। চলুন এবারে হরিয়ানাতে 2100 টাকা মহিলাদের দেবে বলেছিল, চালু করে দিয়েছে। 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা ছিল। ওএমআর মার্কশিট মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে 3,55,000 চাকরি হয়েছে মেধা দিয়ে। রাজ্য সরকারের একটাও ভ্যাকেন্সি ফাঁকা নেই। এখানে মমতা ব্যানার্জি কি করেছে? 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছে। এই মুহূর্তে রাজ্যে 3.5 লক্ষ শিক্ষক অশিক্ষক সহ 1,70,000 পুলিশ সহ 10 লক্ষ ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে। কারণ ইনি চাকরি দেবেন না। ইনি দুটো কাজ ভালো জানেন। ইনি হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতে জানেন, আর ভাতা দিয়ে হিন্দুদের ভোট ভাঙতে জানেন। তারপরে তো বাকি আছে ছাপ্পা মেরে মৃত ভোটার, বাংলাদেশের মুসলমান, এদের ভোট মেরে যে মালদায় ভোট দিল সে পরের দিন বহরমপুরে ভোট দিল, তারপরের খোঁজে গিয়ে কলকাতায় ভোট মেরে দিল। এই যে 8 দফা 9 দফার সুযোগ নিয়ে এই কাজটা উনি করছেন। তাই রাজস্থানে আমরা, হরিয়ানাতে আমরা যা বলেছি তাই করেছি। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস কদিন আগে ঝড় তুলে জিতেছেন। যারা স্নাতক গ্রাজুয়েট তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে মাসে 6,000 টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের এনডিএ সরকার।
মাধ্যমিক পাস যারা তাদের 4,000 টাকা করে বেকার ভাতা দিচ্ছে যতক্ষণ না তারা চাকরি পাচ্ছে, আর মহিলাদেরকে 2,000 টাকা করে দিচ্ছে। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী 2,500 টাকা করে মহিলাদের দিচ্ছেন। তিনি সেখানে আর যা যা বলেছিলেন প্রত্যেকটা কাজই তার শুরু হয়ে গেছে।